আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দ্য কম্পোনেন্টস অফ দ্য ব্লাড, রক্তের উপাদান সম্পর্কে। রক্ত কী নিয়ে গঠিত। তো চলো শুরু করা যাক সময় নষ্ট না করে। এখানে দেখো প্রথমে রক্তের মধ্যে কি আছে। রক্তকে দুটি ভাগে যদি ভাগ করি, দেখো রক্তের মধ্যে সাধারণত দুই রকমের পদার্থ বেশি পাওয়া যায়। একটাকে বলা হচ্ছে প্লাজমা, যেটাকে আমরা বাংলাতে রক্তরস বলে থাকি। এটা কত পার্সেন্ট পাওয়া যায় না, এটা হচ্ছে 55% পাওয়া যায়। আরেকটার নাম হচ্ছে কর্পাসল, যেটাকে আমরা বাংলাতে বলি রক্তকণিকা বা সেল বা রক্তকোষ। কেন রক্তকণিকা বা রক্তকোষ, এটা কত পার্সেন্ট থাকে না, এটা হচ্ছে 45% থাকে। টোটাল ব্লাডের 45% হচ্ছে রক্তকণিকা এবং 55% হচ্ছে প্লাজমা নিয়ে গঠিত। এবার আমরা জানবো এই প্লাজমা কি দ্বারা গঠিত বা কি নিয়ে গঠিত। মনে করো একটা চা তৈরি করতে গেলে আমরা সাধারণত কী করি, প্রথমে জল নিয়ে তাতে চিনি দিই, তেজপাতা দিই, চা পাতা দিই, দুধ দিই, বিভিন্ন রকমের জিনিস দিয়ে আমরা চা তৈরি করি। এবং যখন আমরা ছেঁকার পরে কি হয় না, উপরের চায়ের সাথে যেসব জিনিসগুলো থাকে জলীয় অংশটা নিচে পড়ে যায় এবং চায়ের সাথে যে জিনিসগুলো থাকে সেগুলো উপরে থেকে যায়, সেটাকে আমরা অবশিষ্ট হিসাবে ফেলে দিই। এখানেও সেরকম ভাবো, যেটা জলীয় অংশ হিসেবে পড়ে যায় সেটাকে এখানে প্লাজমাও বলা হয়, এবং যেগুলো উপরে থেকে যায় সেটাকে রক্তকণিকা বা কর্পাসল বলা হয়। এবার জানবো প্লাজমা কি দ্বারা গঠিত। এখানে দেখো প্লাজমা সাধারণত 1 নম্বরে প্লাজমা প্রোটিন নিয়ে গঠিত, আদার সলিউশন নিয়ে গঠিত এবং ওয়াটার নিয়ে গঠিত। এবার প্লাজমা প্রোটিন কত পার্সেন্ট থাকে না, 55%-এর মধ্যে প্লাজমা প্রোটিন হচ্ছে 7% থাকে, আদার সলিউশন থাকে 1% এবং বাকিটা ওয়াটার যেটা জল 92% জল থাকে। তাহলে টোটাল প্লাজমার 55%-এর মধ্যে এটা 7% থাকবে প্লাজমা প্রোটিন, 1% থাকবে আদার সলিউশন এবং 92% থাকবে জল। এবার জানবো প্লাজমা প্রোটিন কোনগুলো থাকে। প্লাজমার মধ্যে প্লাজমা প্রোটিন কোনগুলো থাকে না, দেখো 1 নম্বর আছে অ্যালবুমিন আছে, ইমিউনোগ্লোবিউলিন আছে, ক্লটিং ফ্যাক্টর যেটা হচ্ছে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, এবং আদার সাবস্টেন্স। এই সকল ভাগগুলো এই প্লাজমা প্রোটিনের মধ্যে পড়ে। এবার দেখবো আদার সলিউশনের মধ্যে কি আছে। দেখো আদার সলিউশনের মধ্যে আছে ইলেকট্রোলাইটস, যেগুলো হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম প্রভৃতি এখানে থাকে। তারপরে দেখো হচ্ছে নিউট্রিয়েন্টস, পুষ্টি উপাদান, এগুলো থাকে আদার সলিউশনের মধ্যে। তারপর ওয়াস্ট, যেগুলো আমরা আবর্জনা হিসেবে ফেলে দিই, নোংরা জিনিস যেগুলো হচ্ছে এখানে নোংরা বা যেগুলো কোনো ব্যবহার নেই, সেইগুলো ওয়াস্টগুলো এই আদার সলিউশন মানে প্লাজমার মধ্যে থাকে। তাছাড়া আদার্স জিনিসগুলো বা আদার সাবস্টেন্সও এখানে উপস্থিত। এবার দেখো ওয়াটার 92%, এগুলো টোটাল বলে দিয়েছি। এই হলো টোটাল প্লাজমাটা হচ্ছে টোটাল এই সকল জিনিস নিয়ে গঠিত। এবার জানবো আমরা রক্তকণিকা, যেটাকে আমরা বলা হয় কর্পাসল, 45% টোটাল অফ দ্য ব্লাড। এবার দেখো এই কর্পাসলের মধ্যে আবার 3 রকমের জিনিস থাকে। তার মধ্যে কি থাকে, আরবিসি থাকে, যেটাকে বলা হচ্ছে রেড ব্লাড সেল, যেটাকে আমরা বাংলাতে বলি লোহিত রক্ত কণিকা। তার সাথে থাকে ডব্লিউবিসি, যেটাকে বলা হচ্ছে হোয়াইট ব্লাড সেল, যেটাকে বলা হচ্ছে শ্বেত রক্ত কণিকা, এবং প্ল্যাটিলেটস, যেটাকে আমরা বাংলাতে জানি অনুচক্রিকা। এই 3 রকমের মেন প্রধান সাবস্টেন্স নিয়ে গঠিত। এবার আমরা জানবো আরবিসিকে কি বলা হয় না, এরিথ্রোসাইট বলা হয়। আরবিসিকে আমরা এরিথ্রোসাইট বলে থাকি। এর পরিমাণ কত না, রক্তে এর পরিমাণ হচ্ছে, আমি যখন আরবিসি সম্পর্কে সম্পূর্ণ একটা ডিটেলস ক্লাস করাবো সেখানে আরও ভালোভাবে বলে দেবো আরবিসির বিষয়। এখানে যতটুকু আছে শুধু ততটুকু তোমাদেরকে বলতে চাইছি। এখানে দেখো আরবিসির পরিমাণ কত হবে না, এখানে আরবিসির পরিমাণ বলতে চাইছে যে প্রতি মাইক্রোলিটারে 50 লাখ অথবা 5 মিলিয়নের বেশি আরবিসি সেল থাকে। এবার জানবো এ কতদিন বেঁচে থাকে, এর জীবনকাল। দেখো এর জীবনকাল হচ্ছে 120 দিন, 120 দিন বেঁচে থাকতে পারে। এবার জানবো ডব্লিউবিসি, যেটাকে আমরা হোয়াইট ব্লাড সেল অথবা শ্বেত রক্ত কণিকা হিসাবে জানি।
এটাকে কি বলা হয় না, এটাকে বলা হয় লিউকোসাইট। এই ডব্লিউবিসিকে আবার লিউকোসাইট হিসেবে জানা যায়। এর পরিমাণ কত না, এর পরিমাণ হচ্ছে 4500 থেকে 11000 পর্যন্ত হয়। এখানে দিয়ে দিয়েছে দেখো, গ্রেটার দ্যান 10K মানে 10,000-এর বেশি ডব্লিউবিসি থাকে। কোথায় থাকে না, পার মিলিলিটার, পার মাইক্রোলিটারে 10,000-এর বেশি ডব্লিউবিসি সেল বা কোষ থাকে। এবার দেখো প্ল্যাটিলেটস। আচ্ছা, ডব্লিউবিসি কতদিন বাঁচে না, ডব্লিউবিসি হচ্ছে 4 দিন বাঁচে। এই 4 দিন পর্যন্ত এর জীবনকাল, এই 4 দিনের বেশি বাঁচে নয়। এবার দেখো প্ল্যাটিলেটস, যেটাকে আমরা অনুচক্রিকা হিসাবে জানি। এই প্ল্যাটিলেটসের পরিমাণ কত না, প্ল্যাটিলেটসের পরিমাণ হচ্ছে দেখো গ্রেটার দ্যান 2 লাখ, 2 লাখের বেশি পার মাইক্রোলিটার, প্রতি মাইক্রোলিটারে। এখানে অথবা দেখো 1.5 to 4.5 লাখ পার মাইক্রোলিটার, প্রতি মাইক্রোলিটারে এর পরিমাণ থাকে 1.5 লাখ থেকে 4.5 লাখ পর্যন্ত। এটি কতদিন বেঁচে থাকে না, প্ল্যাটিলেটস বেঁচে থাকে 7 দিনের মতো এই বেঁচে থাকে। আশা করি রক্তে কী কী নিয়ে গঠিত এই যতটুকু বিষয়ে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার যখন পরবর্তী ক্লাসে আমি আরবিসি, ডব্লিউবিসি, প্ল্যাটিলেটসে আলাদা আলাদা ক্লাস করাবো, সেখানে এদের সম্পূর্ণ বিষয় আমি তোমাদের আলোচনা করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওতে বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর।